অগস্ত্যের সমুদ্র পান, সামুদ্রিক জলের পান, ভারতীয় পুরাণের এক বিখ্যাত ঘটনা। এটি প্রধানত রামায়ণ ও মহাভারত সহ বিভিন্ন পুরাণে বর্ণিত একটি পৌরাণিক কাহিনী, যা অগস্ত্য মুনির অসাধারণ শক্তি ও ক্ষমতার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। অসুরেরা দেবতাদের শত্রু, তাই তাহাদিগকে মারিবার জন্য দেবতারা সর্বদাই চেষ্টা করেন। একবার ইন্দ্রের হুকুমে অগ্নি আর বায়ু দুজনে মিলিয়া অসুরদিগকে পোড়াইয়া ফেলিতে গেলেন। বাতাস যদি আগুনের সাহায্য করে, তবে তাহার তেজ বড়ই ভয়ঙ্কর হয়। হাজার হাজার অসুর সেই আগুনের তেজে পুড়িয়া মরিতে লাগিল। দেখিতে দেখিতে আর সকল অসুরই মারা গেল, খালি ৫ জন অসুর যে সমুদ্রের ভিতরে লুকাইয়াছিল, অগ্নি আর বায়ু তাহাদিগকে মারিতে পারিলেন না। সেই ৫টা অসুর যে কেবল জলের ভিতরে ঢুকিয়া প্রাণ বাঁচাইল তাহা নহে, মাঝে মাঝে জলের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া সংসারের সকল লোককে বিষম জ্বালাতনও করিতে লাগিল। তখন ইন্দ্র বলিলেন যে অগ্নি আর বায়ু সাগর শুষিয়া ফেলুক, কিন্তু অগ্নি আর বায়ু তাহাতে রাজি হইলেন না। তাহারা বলিলেন, এই সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে যাহারা কোনো অপরাধ করে নাই, আমরা সাগর শুষিতে গেলে তাহারা মারা যাইবে। এমন পাপ আমরা করিতে পারিব না। এ কথায় ইন্দ্র ভয়ানক চটিয়া বলিলেন, তোমরা আমার হুকুম অমান্য করিলে এই অপরাধে তোমাদিগকে মুনি হইয়া পৃথিবীতে জন্মিতে হইবে। ইন্দ্র এই কথা বলিবামাত্র অগ্নি আর বায়ু স্বর্গ হইতে পৃথিবীতে পড়িয়া গেলেন এবং দুজনে মিলিয়া একটি মুনি হইয়া একটা কলসির ভিতর হইতে বাহির হইলেন। এই মুনির নামই অগস্ত্য। ইনি বড়ই আশ্চর্যরকমের লোক ছিলেন, আর ইনি যে মাঝে মাঝে এক একটা কাজ করিতেন তাহাও অতিশয় অদ্ভুত। অসুরেরা জলের ভিতর হইতে আসিয়া অত্যাচার করিয়া যখন দেবতাদিগকে নিতান্তই ব্যতিব্যস্ত করিয়া তুলিল, তখন বিষ্ণু তাহাদিগকে শিখাইয়া দিলেন যে, তোমরা গিয়া অগস্ত্যকে ধর। তিনি ইচ্ছা করিলেই সাগরের জল খাইয়া ফেলিতে পারেন, আর তাহা হইলে তোমাদেরও অসুর মারিবার খুব সুবিধা হইবে। এ কথায় দেবতারা অগস্ত্যের নিকটে আসিয়া বলিলেন, ঠাকুর, আমাদের একটি কাজ তো না করিয়া দিলেই নয়। আপনি যদি দয়া করিয়া একটিবার সাগরের জলটুকু খাইয়া ফেলেন, তবেই আমরা অসুরগুলিকে মারিতে পারি, নচেৎ আমাদের বড়ই বিপদ। অগস্ত্য বলিলেন, আচ্ছা, তবে চলুন। এই বলিয়া তিনি সমুদ্রের জল খাইতে চলিলেন, আর সংসারের লোক ছুটিয়া তাহার তামাশা দেখিতে আসিল। সেই অদ্ভুত ব্যাপার দেখিয়া তাহারা কি আশ্চর্য যে হইয়াছিল, আর অগস্ত্যের কিরূপ প্রশংসা যে করিয়াছিল, তাহা বুঝিতেই পার। দেখিতে দেখিতে অগস্ত্য সাগরের সকল জল খাইয়া শেষ করিলেন, আর দেবতারাও মনের সুখে দুষ্ট অসুরদিগকে ধরিয়া মারিতে লাগিলেন। ইম্বল আর বাতাপি নামে ২টা দৈত্যকে অগস্ত্য যেমন করিয়া মারিয়াছিলেন, তাহাও অতি আশ্চর্য। ইম্বল বড় ভাই, বাতাপি ছোট ভাই, মণিমতি পুরীতে তাহাদের বাড়ি। একবার ইম্বল একটি ব্রাহ্মণের নিকট এইরূপ বর চাহিয়াছিল, আমার যেন ইন্দ্রের সমান একটি পুত্র হয়। ব্রাহ্মণ বলিলেন, এমন বর তো আমি তোমাকে দিতে পারিব না বাপু। ইহাতে ইম্বল যার পর্নায় চটিয়া গিয়া ব্রাহ্মণ মারিবার এক ফন্দি বাহির করিল। ইম্বলের একটা আশ্চর্য ক্ষমতা ছিল যে, সে কোনো মরা জন্তুর নাম ধরিয়া ডাকিলে সেই জন্তু অমনি বাঁচিয়া উঠিয়া তাহার নিকট আসিয়া উপস্থিত হইত। কোনো ব্রাহ্মণ তাহার বাড়িতে আসিলে সে বাতাপিকে ছাগল সাজাইয়া সেই ছাগলের মাংস রাঁধিয়া তাহাকে খাওয়াইত। ব্রাহ্মণ খাওয়া দাওয়া সারিয়া বিশ্রাম করিতে বসিলে দুষ্ট দৈত্য ডাকিত, বাতাপি, বাতাপি। অমনি বাতাপি সেই ব্রাহ্মণের পেট ছিড়িয়া হাসিতে হাসিতে বাহির হইয়া আসিত। এমনি করিয়া হতভাগা অনেক ব্রাহ্মণ মারিয়াছিল। এই সময় একদিন অগস্ত্য পথে চলিতে চলিতে দেখিলেন যে, এক গর্তের ভিতরে কতকগুলি লোক ঝুলিতেছে, তাহাদের মাথা নিচের দিকে, পা উপর দিকে। সেই লোকগুলিকে দেখিয়া অগস্ত্যের বড়ই দয়া হওয়ায় বলিল, বাপু, আমরা তোমার পূর্বপুরুষ। তুমি বিবাহ কর নাই, তাই আমাদের এই দশা। তুমি যদি বিবাহ কর আর তোমার ছেলে হয়, তবে আমাদের দুঃখ দূর হইতে পারে। এ কথায় অগস্ত্য অতিশয় ব্যস্ত হইয়া বিবাহের চেষ্টা দেখিতে লাগিলেন, কিন্তু কোথাও একটি মনের মতন কন্যা খুঁজিয়া পাইলেন না। শেষে আর কোনো উপায় না দেখিয়া তিনি নিজেই একটি কন্যার সৃষ্টি করিলেন। সংসারের সকল জন্তুর মধ্যে যাহার শরীরে যে স্থানটি সকলের চেয়ে সুন্দর সেইরূপ করিয়া কন্যাটির শরীরে সকল স্থান গড়া হইল। তেমন সুন্দর আর কেহ কখনো দেখে নাই। সেই কন্যা বিদর্ভ দেশের রাজার ঘরে গিয়া তাহার মেয়ে হইয়া জন্মগ্রহণ করিল। রাজা তাহার নাম রাখিলেন
লোপামুদ্রা। আর একবার অগস্ত্য বিন্ধ্য পর্বতকে বড়ি নাকাল করিয়াছিলেন। বিন্ধ্য পর্বতের মাথা ক্রমে এতই উঁচু হইয়া উঠিয়াছিল যে তাহাতে সূর্যের চলাফেরার পথ বন্ধ হইয়া যায়। বৎসরের মধ্যে একবার সূর্যকে উত্তর হইতে দক্ষিণে যাইতে হয়, আবার দক্ষিণ হইতে উত্তরে আসিতে হয়। বিন্ধ্য পর্বতের মাথা এত উঁচু হইয়া যাওয়াতে সূর্যের সেই কাজটি করা অসম্ভব হইয়া পড়িল। সূর্য দেখিলেন তাহার ব্যবসায়ী মাটি হইতে চলিয়াছে, কাজেই তিনি অগস্ত্যের নিকটে আসিয়া বলিলেন, ঠাকুর, আমি তো বড়ি সংকটে পড়িয়াছি, এখন আপনি যদি আমাকে উদ্ধার করেন। অগস্ত্য বলিলেন, আপনার কোনো চিন্তা নাই, আমি বিন্ধ্য পর্বতের মাথা নিচু করিয়া দিতেছি। এই বলিয়া তিনি যার পর্ণাই বুড়া একটি মুনি সাজিয়া বিন্ধ্য পর্বতের নিকট গিয়া বলিলেন, বাপু, আমি তীর্থ করিতে দক্ষিণ দেশে যাইব, কিন্তু আমি বুড়া মানুষ, তোমাকে ডিঙ্গাইতে পারি এমন শক্তি আমার নাই। তুমি একটু নিচু হও, আমি তীর্থ করিয়া আসি। মুনির কথায় বিন্ধ্য পর্বত মাথা নিচু করিয়াছিল। তখন মুনি তাহার উপর দিয়া দক্ষিণে গিয়া বলিলেন, যতক্ষণ আমি তীর্থ করিয়া ফিরিয়া না আসি, ততক্ষণ এমনিভাবে থাক, নহিলে কিন্তু ভারী সাবদিব। কাজেই বিন্ধ্য আর কি করে, সে হেঁট মুখেই পড়িয়া রহিল। তদুদ্ধি আর বেচারা অগস্ত্যের দেখাও পায় নাই, সাপের ভয়ে মাথাও তুলিতে পারে নাই।